আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর 4.1 অধ্যায়ের দ্বিতীয় পর্বে ফারুক ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। এখানে আমরা 11 নম্বর অঙ্কটা শুরু করছি। দেখো, এই 11 নম্বর অঙ্কে প্রথম রাশিতে 3টা পদ আছে আর দ্বিতীয় রাশির আছে একটা পদ। তার মানে আমরা 3টা পদকে একটা পদ দ্বারা গুণ করব। তাহলে এই ক্ষেত্রে দেখো, সমাধানটা লিখি। সমাধান আমি গুণ আকারে লিখে দিই আগে। 2a² - 3b² + c² ইনটু a³ এটা একদমই সহজ। দেখো, এখানে যেহেতু আমি একটা দুইটা তিনটা পদকে একটা পদ দ্বারা গুণ করব, সেহেতু আমি এই প্রত্যেকটা পদকে এই a³ b² দ্বারা আলাদা আলাদা ভাবে গুণ আকারে লিখে দিই। দেখো এখানে 2a² এর সাথে a³ b² গুণ করে দিলাম। এটা আমরা একটা বন্ধনীর মধ্যে রেখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ইনটু মাইনাস 3b² এর সাথেও a³ b² গুণ করে দিলাম, a³ b²। এখানে দেখো প্লাস c² আছে, প্লাস দিলাম, এই c² কেও আমরা a³ b² দ্বারা গুণ আকারে লিখে দিলাম। তাহলে এখন দেখো, এখন গুণ করে ফেলি আমরা। 2 কে যদি অন্তরা গুণ করি 2 হয়, এখানে a² কে যদি a³ দ্বারা গুণ করি তাহলে a⁵ হয়। কেন? এর আগে বলেছি যে গুণের সময়, অক্ষর প্রতীকের গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে যেহেতু আমি a² কে a³ দ্বারা গুণ করেছি, তাহলে দুইটা a থেকে একটা a নিলাম, আর এর উপরে পাওয়ার হচ্ছে 2 আর ইনটু এর উপরে পাওয়ার আছে 3। তাহলে 2 আর 3 যোগ করলে পরে 5 হয়। এইজন্য হলো a⁵। এখানে b² আছে, b² আমি লিখে দিলাম, আমি লিখে দিলাম। এখানে কোন চিহ্নটা হবে না। হ্যাঁ, এখন এই যে মাইনাস আছে, মাইনাসটা লিখে দিলাম। এখন দেখো 3 কে যদি অন্তরা গুণ করলে 3 হয়। এখন b² কে b² দ্বারা গুণ করলে b⁴ হয়। কিন্তু আমরা এখানে একটু সাজিয়ে নিব, মানে হচ্ছে a আগে লিখবো আর b পরে লিখবো। এইজন্য আমরা a³ আগে লিখে দিলাম, a³ আর b² কে b² দ্বারা গুণ করলে b⁴। এখানে প্লাস দিব। তারপর দেখো c² কে যদি a³ b² দ্বারা গুণ করি তাহলে হয় a³ b² c²। সবগুলো সিরিয়াল ভাবে আমরা লিখে দিব। তাহলে a³ b² c², এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা 12 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো সমাধান। তো আমরা প্রথমে গুণ আকারে লিখে নিই, x³ - y³ + 3xyz ব্র্যাকেট এখানে ইনটু x⁴y। তাহলে আগেরটার মতোই, 11 নম্বর অঙ্কের মতোই এটাকে আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পদের সাথে আমরা x⁴y গুণ আকারে লিখে দিই। তাহলে প্রথম পদ হচ্ছে x³ এটার সাথে আমরা x⁴y গুণ করে দিলাম। আমরা ব্র্যাকেটে রাখবো, প্রত্যেকবার ব্র্যাকেট রাখার সুবিধা, ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, কিন্তু আমরা ব্র্যাকেটটা দিয়ে দেব। তাহলে মাইনাস y³ এটার সাথেও x⁴y, এবার প্লাস 3xyz এটার সাথেও x⁴ আর হচ্ছে y গুণ করে দিলাম। তাহলে এখন দেখো, এখানে যেহেতু কোনো সংখ্যা প্রতীক নাই, তাহলে আমরা অক্ষর প্রতীকগুলোকে গুণ করে দিই। x³ কে যদি x⁴ দ্বারা গুণ করি তাহলে হয় x⁴ 7 y আছে, y এখানে থেকে গেল, মাইনাস
y কিউবকে যদি y দ্বারা গুণ করি y টু দি পাওয়ার 4 হয়, কিন্তু এটাকে আমরা একটু সাজিয়ে দেব, x টা আগে লিখব, তাহলে x টু দি পাওয়ার 4 টা আমরা আগে লিখলাম, আর y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবার এই প্লাস আছে প্লাস, দেখো 3 কে যদি y দ্বারা গুণ করি তাহলে 3 হয়, x কে যদি x টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করি তাহলে x টু দি পাওয়ার 5, কেন? এই x এর উপর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, আর এখানে x টু দি পাওয়ার 4, তাহলে 4 আর 1 যোগ করলে x টু দি পাওয়ার 5 হয়, সেজন্য এখানে x টু দি পাওয়ার 5 হবে। আর y কে y দ্বারা গুণ করলে y স্কয়ার হয়, কারণ আমরা জানি y এর উপরে কিছু নেই, মানে পাওয়ার 1, এর উপরে পাওয়ার 1, আর 1 আর 1 যোগ করলে 2 হয়, এজন্য আমরা y স্কয়ার করব। এখানে z আছে, z থেকে গেল, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এইখানে দেখো 13 নম্বর অঙ্কটা, আমরা প্রথম রাশিকে যখন দ্বিতীয় রাশি দ্বারা গুণ করেছিলাম তখন প্রথম রাশিতে 2টা অথবা 3টা পদ ছিল, আর দ্বিতীয় রাশিতে ছিল একটা পদ, তার মানে আমরা 2টা 3টা পদকে আমরা একটা পদ দ্বারা গুণ করেছিলাম। কিন্তু এখানে দেখো প্রথম রাশিতেও 2টা পদ, আবার যে রাশি দ্বারা গুণ করবো সে রাশিতেও কিন্তু 2টা পদ। তাহলে আমরা এই 2টা পদের রাশিকে 2টা পদের রাশি দ্বারা কিভাবে গুণ করবো, দেখো এটা কিন্তু খুব সহজ, একটু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমরা প্রথমে এটাকে গুণ আকারে লিখে নিই, তাহলে 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b আমরা গুণ আকারে লিখে দিলাম। এখন দেখো যেহেতু এই 2টা পদকে আমরা 2টা পদ দ্বারা গুণ করব, তাহলে প্রথমে আমরা যেটা করব, প্রথম রাশির প্রথম পদ দ্বারা আমরা দ্বিতীয় রাশির সম্পূর্ণ পদকে গুণ আকারে লিখে দেব। দেখো কিভাবে, এখানে প্রথম পদ 2a, তাহলে 2a লিখলাম, 2a লিখে ইনটু এই যে তোমার দ্বিতীয় রাশি যেটা 3a প্লাস 2b। দেখো এই প্রথম পদ 2 এর সাথে আমরা দ্বিতীয় রাশিটা সম্পূর্ণটাকে গুণ আকারে লিখে দিলাম। এখন দেখো এখানে মাইনাস 3b আছে, মাইনাস 3b, এই মাইনাস 3b কেও এই দ্বিতীয় রাশি সম্পূর্ণটার সাথে গুণ আকারে লিখে দিব একরকম ভাবে। দেখো তাহলে মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b। আমি আবার বলছি, দেখো যেহেতু 2টা পদকে 2টা পদের রাশি দ্বারা গুণ করছি, সেহেতু আমি প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির সম্পূর্ণটাকে গুণ আকারে লিখে দিয়েছি। তারপরে দেখো দ্বিতীয় পদ কি মাইনাস 3b দ্বারাও দ্বিতীয় রাশির সম্পূর্ণ পদকে গুণ আকারে লিখে দিয়েছি। এখন দেখো পরের লাইনে এই জায়গাটা দেখো, এখন এটা কিন্তু আগের অঙ্কগুলোর মতো হয়ে গেছে, কেমন? দেখো এই একটা পদ দ্বারা আমরা এই 2টা পদকে গুণ করে দেবো আলাদাভাবে, এখানেও একটা পদ দ্বারা এই 2টা পদকে আমরা গুণ করে দেবো আগের নিয়মে। দেখো এখন তাহলে 2a দ্বারা 3a কে একবার গুণ, 3a এটাকে একবার গুণ, আবার যেহেতু এটা প্লাস 2a তাহলে প্লাস এই প্লাস 2a কে এই 2b দ্বারা একবার গুণ, 2a কে এই 2b দ্বারা একবার গুণ। বুঝা গেছে? কারণ এখানে 2 এর আগে কিছু না, মানে কি প্লাস আছে, এজন্য এই প্লাস 2a দ্বারা এই 3 কে একবার গুণ করলাম, আর এই প্লাস 2a দ্বারা আমরা এই প্লাস 2b কে একবার গুণ করলাম। এবার দেখো মাইনাস 3, তাহলে এই মাইনাস 3b দ্বারা এই 3 কে একবার গুণ করে দেব, মাইনাস 3b, হ্যাঁ 3 কে গুণ করে দিলাম, আবার মাইনাস 3b দ্বারা 2b কে গুণ করে দেব, তাহলে মাইনাস 3b কে 2b দ্বারা আমরা গুণ করে দেব, গুণ করে দিলাম। এখন দেখো 2a আর 3a যদি গুণ করি, আমি একসাথে গুণ করে দেবো এখানে। এখন দেখো 2 কে যদি 3 দ্বারা গুণ করি কত হয়, 3 2 6, মানে 6a স্কয়ার, 6a স্কয়ার আমরা একবারেই গুণ করে দিলাম, আমরা আর ভাঙলাম না, ভাঙতে গেলে লাইনটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমরা লাইনটা ভাঙলাম না, আমরা এখানে একবারে গুণ করে দেব। 2 কে যদি 3 দ্বারা গুণ করি 6 হয়, আর a কে এর সাথে গুণ করলে a স্কয়ারই হয়,
এ স্কয়ার প্লাস দেখো প্লাস 2কে যদি 2 এর সাথে গুণ করি 4 হয়, a কে b দ্বারা গুণ করলে ab, তাহলে 4ab ab মাইনাস 3b কে যদি 3 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হয় 3 3 কে 9, তাহলে 9ab এখানেও তাই মাইনাস 3 কে 2 এর সাথে গুণ করলে 6b স্কয়ার ইকুয়াল টু এখানে দেখো 6a স্কয়ার লিখে দিলাম, 6a স্কয়ার লিখে দিলাম। এখানে দেখো 4ab, এখানে হচ্ছে প্লাস 4ab আর এখানে হচ্ছে মাইনাস 9ab। তাহলে আমি যদি মাইনাস 9ab থেকে প্লাস 4ab বাদ দিয়ে দিই তাহলে কি মাইনাস 5ab থাকছে। হ্যাঁ, তাহলে আমি মাইনাস 5ab লিখে দিলাম, আর শেষে মাইনাস 6b স্কয়ার আছে, 6b স্কয়ার থেকে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের অ্যানসার। তাহলে এবার আমরা 14 নম্বরে চলে আসলাম। দেখো আমরা প্রথমে গুণ আকারে লিখে দিই a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাকে আমরা প্রথম রাশির যে দুটো পদ, দ্বিতীয় রাশির যে দুটো পদ আছে, তাহলে আমরা প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির সম্পূর্ণ পদকে গুণ করে দিই। a ইনটু a মাইনাস b, এটা সম্পূর্ণ লিখে দিলাম, প্লাস আছে প্লাস b ইনটু a মাইনাস b প্লাস b ইনটু সম্পূর্ণ পদটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে দেখো এখন আমরা এটাকে আলাদা আলাদা গুণ করে নিই। a ইনটু a প্লাস, যেহেতু এখানে প্লাস এর আগে কিছু না মানে প্লাস প্লাস a এর সাথে আমরা গুণ করব মাইনাস b ইনটু মাইনাস b মাইনাস। এখন এখানে দেখো প্লাস b এর সাথে a গুণ করি a ইনটু b, और प्लस b এর সাথে গুণ করব মাইনাস b মাইনাস b। এখানে দেখো একটু মাইনাস প্লাসের হিসাবটা একটু মনে হচ্ছে জটিল মনে হচ্ছে, কিন্তু আসলে এটা জটিল না। এইখানে দেখো যেহেতু এটা প্লাসে, এর আগে কিছু না মানে কি প্লাসে, তো আমরা প্লাস a লিখেছি এখানে, এর আগে কিছু লিখে মানে কি প্লাসে ইনটু a ইনটু a। তারপরে দেখো এখানে এর আগে কিছু না মানে প্লাস লিখেছি, প্লাস লেখার পরে a ইনটু এই যে মাইনাস b, আমরা মাইনাস b টাই লিখেছি কিন্তু এখানে, এজন্য a এর সাথে মাইনাস b টা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। তারপর দেখো প্লাস b এর সাথে গুণ করলে a ইনটু b লিখে দিলাম। তারপরে দেখো প্লাস আছে প্লাস b এর সাথে মাইনাস b গুণ আকারে লিখেছি ইনটু মাইনাস b। এখন তারপর লাইনে দেখো a কে যদি a দ্বারা গুণ করি তাহলে a স্কয়ার হয় প্লাস, এখন এই জায়গায় দেখো যেহেতু a এর সাথে মাইনাস b টা গুণ অবস্থায় আছে আর a এর আগে কি আছে প্লাস আছে, a প্লাস ধরি আর a এর আগে a প্লাস ধরি, যে কোনো একটা ধরলাম, প্লাসে প্লাসে সবসময় প্লাসই হয়, যতগুলো প্লাসকে আমরা একসাথে গুণ করব প্লাসই হয়, ওদিক দিয়ে সমস্যা নাই। এজন্য আমরা যদি a প্লাস অথবা a প্লাস যে দুইটাকে যদি ধরি তাহলে প্লাসে প্লাস প্লাস হলো, a প্লাস দিয়ে যদি মাইনাসকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, বুঝতে গেছে? তাহলে মাইনাসের হিসাবটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। একটু দেখো আমি আবার বলছি, প্লাসকে যদি মাইনাসের সাথে গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে মাইনাস a b এখানে দেখো প্লাস a b, এখানে a b গুণ করে লিখে দিলাম বাস। এখানে দেখো আবার একই রকম, এখানে প্লাস b কে যদি মাইনাস b এর সাথে গুণ করি তাহলে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে মাইনাসে প্লাসে আমরা মাইনাস লিখবো, b কে b দ্বারা গুণ করলে b স্কয়ার। তাহলে এখন দেখো এরপর এখানে দেখো মাইনাস ab আর যে প্লাস ab, তাহলে মাইনাস ab আর প্লাস ab আমরা কেটে দিতে পারি, না কাটলে সমস্যা নাই, আমরা কেটে দিলাম। তাহলে অ্যানসার হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই 14 নম্বর প্রশ্নের অ্যানসার। তো আমরা 15 নম্বর শুরু করি। দেখো আগের নিয়মে আমরা এটা লিখে দিলাম x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস
1। তাহলে এখন নিয়ম আমরা গুণ করে ফেলি। তাহলে প্রথম রাশির প্রথম পদ x স্কয়ার ইনটু দ্বিতীয় রাশি সম্পূর্ণ x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 দ্বারা দ্বিতীয় রাশি সম্পূর্ণ। এখন দেখো x স্কয়ারকে যদি হ্যাঁ এটা গুণাকারে লিখে নিই x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু মাইনাস 1 প্লাস 1 ইনটু x স্কয়ার আবার প্লাস 1 ইনটু মাইনাস 1। তাহলে এখন দেখো x স্কয়ারকে যদি x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 হয়। এখন এইখানে দেখো আগের মতো মাইনাসের একটু ঝামেলা আছে, খুব ঝামেলা না, একদম দেখো খুব সহজ ইজি ব্যাপার। প্লাসকে যদি মাইনাসের সাথে গুণ করি কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর x স্কয়ারকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে x স্কয়ারই হয়। এক কথায় 1 কে যা কিছু দ্বারা গুণ করব ওটাই হয়। যেহেতু আমরা x স্কয়ার দ্বারা 1 কে গুণ করছি তাহলে x স্কয়ার 1 কে x স্কয়ার মানে x স্কয়ার হয়। x স্কয়ারকে 1 দ্বারা গুণ করলে x স্কয়ার হয়। প্লাস এখানে মাইনাস ঝামেলা নাই, প্লাস 1 দ্বারা যদি x স্কয়ারকে গুণ করি তাহলে প্লাস x স্কয়ার। এইখানে দেখো এখানে প্লাস 1 কে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 কে 1 দ্বারা গুণ করলে 1ই হয়। তাহলে এখানে দেখো মাইনাস x স্কয়ার আর হচ্ছে প্লাস x স্কয়ার কেটে দিতে পারি। তাহলে কি সমান কি থাকছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আজকে দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।